জায়গা পেয়েছি। হাঁপিয়ে গেলাম তোমার সঙ্গে কথা বলতে বলতে। তো দেখো এখানে একটা বসার মতো জায়গা রয়েছে, একটু বসে নেই। তো বাড়ির বারান্দার মধ্যেই আর কি বসার জায়গা পেয়েছি, তো বসে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এই রাস্তাকে দেখতে পাচ্ছ, এটা রাস্তাতে চলে যাচ্ছে। আর ওইটা হচ্ছে কল, যেটা বউটা নিচ্ছে, জল নিচ্ছে। ওই রাস্তাটা একদম চলে যাচ্ছে ওদিকে। মানে আমার তো যদি বলো তো ভীষণ ভালো লাগছে, নিস্তব্ধ জায়গা। আর সত্যি বলতে যে আমাদের বাড়ির ওখানে না এত লাউড, এত 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 গাড়ি ঘোড়ার আওয়াজ, এত অন্য সব আওয়াজ, মানে সারাক্ষণ একটা ঝামেলা টাইপের লেগে আছে। সেই ঝামেলা থেকে কিছুদিন এরকম নিস্তব্ধ জায়গা সত্যি বেশ ভালো লাগে। তো চলো আরেকটু যাবো, চলো আরেকটু যাবো। একটু বসে নিয়েছে, একজন কুচকে ভ্যান নিয়ে ঠেলছে জোরে জোরে। দেখো গ্রাম। তো চলো আরেকটু যাই, আরেকটু গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই মাসির বাড়ি থেকে কিন্তু আমি অনেকটাই চলে আসলাম, অনেকটাই চলে আসলাম হাঁটতে হাঁটতে। এইগুলো কিন্তু আমি চিনিও না, এই রাস্তাগুলো এই ফার্স্ট টাইম আসছি। তো অনেকটা চলে আসলাম। কোথায় এটা রাস্তা আর কোন দূরে যাবে, কত দূরে আছে সে তাও জানি না, কিন্তু গ্রামের রাস্তা একদম চলে যাচ্ছে। দেখো এখনো কিন্তু রাস্তা শেষ নেই, মানে একে চলেই যাচ্ছে তো চলেই যাচ্ছে। চলো আরেকটুকুনি যাই, দেখি। হারিয়ে হয়তো যাব না, কারণ কি সোজা সোজা রাস্তা, সোজা সোজা এসে যাবো। চলো। ও এখানে অনেকটা তাল গাছ আছে। দেখো এখানে অনেকটা তাল গাছ আছে, আর এখানে অনেকটা মাঠ দেখতেই পাচ্ছ। এই দেখো রাস্তাঘাট দেখেছো, समुंदर पार मैं तेरे पीछे पीछे आ गई, मैं तेरे पीछे पीछे आ गई। जुल्मी जान, ओ जुल्मी मेरी जान, तेरे कदमों के नीचे आ गई। तो फ्रेंड्स देखो আর হয়তো আমি যাব না, কেন কি এই দেখো বড় 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 তাল গাছ দেখতেই পাচ্ছ। তো চলো আমি একটু তোমাদের ব্যাকে করে দেখাচ্ছি, ঠিক আছে? ব্যাক করে দেখাচ্ছি, তাহলে তোমরা একদম বুঝতে পারবে যে জায়গাটা আসলে কেমন টাইপের। ঠিক আছে, একটু ব্যাক করে দেখাই, তারপর আবার ফিরে আসছে। দেখো ব্যাক করে দেখো। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গ্রামের রাস্তা। এটা এই ওই অবধি ঠিক আছে, অত দূর অবধি ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এই রাস্তাগুলো কেমন ভাঙা, মানে ইটের টাইপের। এই যে ইট টাইপের রাস্তাগুলো একদম চলে যাচ্ছে, সেই কত দূরে যাচ্ছে আমি ঠিক জানা নেই, আমার জানা নেই, আমি এখনো আসিনি। এই যে এই অবধি এসছি সেটাও আমি জানি না রাস্তাঘাট। সোজাসুজি এসছি এখান থেকে, তো সোজাসুজি এখান থেকে ব্যাক করে চলে যাব। তার আগে যেটা বলে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে কি বলে ওইটাকে, তাল গাছ। হ্যাঁ তাল গাছ, এই একটা তাল গাছ, এইটা আছে, এইটা আছে, ওইটা আছে, এটাও আছে। দেখতে পাচ্ছ পুরোটাই তাল গাছে ভর্তি। দেখো আর এখানে সবুজ সবুজ সবুজ, চারিদিকে সবুজ, ওখানে রাস্তা চলে যাচ্ছে, আর পুরোটাই তাল গাছে ভর্তি। আর এখানে দেখো একটা ছোট মতন মাঠ আছে, আর এখান থেকে কিছু কিছু আওয়াজ আসছে, মানে এইটা হচ্ছে কোনো কারখানা টাইপের হবে, জানো তো, এখানে আওয়াজ আসছে। তো দেখো মাঠের মধ্যে দুটো ছাগল, এই একটা ছাগল, ওই একটা ছাগল, ওই একটা ছাগল, আর এই একটা ছাগল বাঁধা আছে।
তো চলো ফ্রেন্ডস, আর আমি ওখানে যাচ্ছি না, কারণ কি ওখানে যেতে গেলে অনেকটা আমাকে যেতে হবে, কারণ কি অনেকটাই যাওয়ার রাস্তা আছে, আমি দেখতেই পাচ্ছি। আর রাস্তা কত দূরে শেষ হচ্ছে সেটাও আমি জানি না। তো চলো এখান থেকে আমি ব্যাক করব, ব্যাক করে মাসির বাড়ি ওখানে ফিরছি। তো চলো, আর আমি গেলাম না, চলো এখান থেকেই মাসির বাড়ি ফিরছি, এখান থেকেই দেখে চলে যাই। তো দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে, এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে একটু ভালো রাস্তা, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মেশোর জুতো, মেশোর জুতোটা পরেই আমি চলে এসেছি এখানে। তো দেখে নিলে ওই যে রাস্তাটা যেখানে আমি সেই যে শেষ মাথায়। ঠিক আছে চলো, আর আমি গেলাম না, এবার সোজাসুজি এখান থেকে যাব মাসিদের বাড়ি যাব। সেখানে গিয়ে স্নানটা সেরে নিই, স্নানটা অনেকটা বেলা হয়ে গেল। বেলা বলতে কি, এখানে বেলা বলতে সেরকম বেলা না, মোটামুটি ওই 12:30 বাজে। তো চলো আমি স্নানটা সেরে নিই, স্নান খাওয়া দাওয়া করবো, আর আজকেই বাড়ি ফেরার আছে। এই দেখো এইগুলোকে বলে না জঙ্গল ফুল, এই কি ফুল আমি জানিনি, এটা আমি চিনি না আর কি, যা হাতে খুলেও আসলো। তো এই ফুলগুলো চিনি না আমি, জঙ্গলের মধ্যে হয়ে আছে, জঙ্গল ফুলই বলে হয়তো এটাকে। দেখো এখানেও ফুটে আছে। তো চলো এই ফুলগুলোকে কি বলে ফুল বলে আমি জানি না। তো এখান থেকে আর কি চলো ব্যাক করে যাই, বাড়ির দিকে যাই, অনেকটা দূর আমি এগিয়ে এসেছি। চলো বাড়িতে যাওয়া যাক। আর এখানে তোমাদের দেখালাম একটা কল আছে, সবাই নেয়। আর এমনি দেখবে যে গ্রাম সাইডে না, মানে আমাদের যেরকম কলকাতার দিকে চারিদিকে ইয়ে আছে, ওই ওটাকে কি বলে, টাইম কল। হ্যাঁ চারিদিকে টাইম কল আছে, কিন্তু গ্রাম সাইডে একটা একটা কল থাকে, সেটা হচ্ছে অনেকটা দূর, মানে সবাই অনেকটা দূর এগিয়ে এসে তারপর জল নেয়। এমনি মোটামুটি কাছে কাছে কোনো কল দেখতে পারবে না, অনেকটা দূর তুমি যাবে, তারপরে গ্রাম সাইডে একটা করে কল দেখতে পাবে এরকম। তো দেখো সামনে একজন আসছে, নিয়ে জল নিতে আসছে। দেখতে পাচ্ছ ইনিও যাচ্ছে জল নিতে। পুচকি তোমার বাড়ি কোথায়? এখানে? ও ওইদিকে গেছিল, বাড়ি ফিরছে ঠিক আমারই মতন। লা 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 লা। এই কোন বাড়িটা তোদের? এই বাড়িটা? আচ্ছা আচ্ছা ওই বাড়িটা। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, না না তুমি বলো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, লা 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 লা। তারপরে আমি আর জানি না, বাংলা গান আমার কাছে মুখস্থ নেই, আমার মুখস্থ থাকে না বাংলা গান। হিন্দি গানটা পারি, বাংলা গানটা আমার খুবই, যেটা গাইলাম সেটা হচ্ছে খুবই ফেভারিট একটা গান। হ্যাঁ একটু একটু গাই, পড়াশোনা কমপ্লিট। হ্যাঁ ওই ঠাকুমাটা জিজ্ঞাসা করছে, বলে গান বাজনা করো? বলছে
পড়াশোনা আছে, পড়াশোনা কমপ্লিট, পড়াশোনা আমার কমপ্লিট বাবা। পড়াশোনাকে আগে আমি তাঁতি শেষ করতে চাই, তাঁতি শেষও হয়ে গেছে ফাইনালি। ও দেখলে আমি কেমন যাবো এইদিকে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এইদিকে চলে যাচ্ছি। দেখো এইদিকে চলে যাচ্ছি, এইদিকে চলে গেলে আমাকে অনেকটা দূর যেতে হতো, ঠিক আছে। একদম স্টেশনের ধারে আমি পৌঁছে যেতাম, স্টেশনের কাছে পৌঁছে যেতাম, ট্রেন ধরে একেবারে বাড়ি চলে যেতাম, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে না গিয়ে এবার আমি এখান থেকে যাবো, কারণ কি এইটাই হচ্ছে মাসির বাড়ি। তো দেখো এখানকার মাসির বাড়ির একদম উল্টো সাইডটায় একটা মাঠ আছে, সোজা অত দূর চলে যাচ্ছে, অনেকটা দূর মাঠ আছে। আর সামনে একটা আছে মাটির আর কি বাড়ি, সরি মাটির বাড়ি আছে। দেখতে পাচ্ছ কত শান্তশিষ্ট, মানে আমি একা তোমাদের সঙ্গে বক করে যাচ্ছি, আর এখানে কেউ নেই, ফাঁকা, এই ফাঁকা চারিদিকে ফাঁকা। তো চলো এখান থেকে এবার ঢুকবো, মাসির বাড়ি যাবো। মাসির বাড়ি গিয়ে সেখানে পুকুরে আমি স্নানটা করে নিই, তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, তারপর একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আস্তে আস্তে গুটি পায়ে বাড়ি ফিরে যাব। তো যাই হোক, বাড়ি ফিরতেই হবে। বাবু নিচে নামবে না, তো আমাকে তো বাড়িতে ফিরতেই হবে, বাড়ি না ফিরলে হবে বলো? বাড়ির মানুষ, বাড়িতে আমাকে ফিরতেই হবে। বাড়ির সাথে সাথে একটু আধটু বাইরে ঘাটে একটু বেরোনোটা ভালো, এতে মন ভালো থাকে, সব কিছু ভালো থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে মন, তুমি যদি মনকে যদি ভালো রাখো তাহলে মনের কথা শোনো, যেটা তোমার মন বলবে, যেটা মন বলবে যে করো, এই জিনিসটা করো, এই জিনিসটা করতে হবে, তো সেই জিনিসটা করতে হবে। মনকে খুশি রাখতে হলে মনের কথা শুনতে হবে। কি ভালো কথা বললাম আমি, বাহ বাহ বাহ, ইউ আর গ্রেট, বাহ সাবাস। বাবাই ঢিল ছুড়ো না, মাছের লেগে যাবে, মাছের লেগে গেলে মাছ কান্নাকাটি করবে, ঢিল ছুড়ো না, ঠিক আছে? চলো, মাছগুলো মরে যাবে তো, ঢিল জলদি ছোড়ো। আর ফ্রেন্ডস জানো তো, সকালবেলা আমি যখন এসেছি না, আমি যখন ব্রাশ করতে আর কি পুকুরের কাছে এসেছি, আর ওই যে দেখতে পাচ্ছ দাদু যেখানে আছে তার ঠিক পাশে এত বড় একটা সাপ, বাবা এত বড় একটা সাপ, আর কি শুধুমাত্র বড় না, এত মোটা, মানে কি সাপ আমি জানি না, আমি সেরকম সাপটা চিনি না, না অজগর না, অজগর এখানে থাকে না, তো কি সাপ আমি জানি না, এত বড় আর এত মোটা, আমার দেখে ভয় হয়ে গেছে। তারপরে আমার পুকুরে নামতে না একটু ভয় লাগছিল, তোকে এত বড় আর এত কিছু সাপ যদি সামনে আসতো তাহলে তো হয়ে যেত। আর এই দেখো ফ্রেন্ড কি সুন্দর মাছগুলো, তো চলো একটু দেখাচ্ছি। বাবু আওয়াজ করো না, তাহলে মাছগুলো হয়ে যাবে, নেমে যাবে। তো এই মাছগুলো না ভেসে উঠছে, কি সুন্দর লাগছে, যা তোমাদের দেখানোর আগেই ভেসে গেল। এই পুকুরে না, এই পুকুরে অনেক আছে, মানে অনেক মাছ আছে, হয়েছে। তো চলো একটু তোমাদের একটু ব্যাকে করে দেখাচ্ছি, ঠিক আছে? ব্যাক করে দেখালে তোমরা একটু বুঝতে পারবে যে আমি মাছের কথা বলছি, সেই মাছগুলো কিরকম ধরনের। তো চলো ব্যাক করে দেখাচ্ছি, ব্যাক